الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسل الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه وقال النبي صلى الله عليه وسلم الحج والثج والعج أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله معزز محترم সম্মানিত মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় কাজ থেকে কায়েম করেছেন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অত্যন্ত আজমতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন সুস্থ রেখেছেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা ইহসান করেছেন অনুগ্রহ করেছেন হায়াত পর্যন্ত হায়াতের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ঈমানের সাথে ইখলাসের সাথে আমলে সালেহাতের সাথে জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন মেহেরবানি করে বারান্দার ধারে বসে দোলানি বারান্দার ধারে বসে এটা বাইরে ধারে বসে দোলানি
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটি ঈমান, ইসলাম, কোরআন এবং সুন্নাহ দিয়েছেন। কতগুলো বিধান দিয়েছেন। সকল বিধানকে মুমিন মুসলমানের জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমানের উপকারার্থে দিয়েছেন। তার মধ্যে ইসলামের প্রথম 5টি বিধান, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের আরকান হিসাবে, ইসলামের স্তম্ভ হিসাবে প্রথমত 5টি ফরজ বিধান দান করেছেন। এর মধ্যে একটি বিধান হলো হজ্জের বিধান। হজ আল্লাহ রাব্বুল আলামিন পুরা মুসলমান জাতির কিছু মানুষদের জন্য দান করেছেন। সমস্ত মুসলমানের জন্য হজের বিধান দান করেন, কিছু মানুষের জন্য। হজ এমন একটি বিধান, এমন একটি আহকাম, যে আহকাম অর্থের সাথে এবং সক্ষমতার সাথে, শারীরিক সক্ষমতার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা হজকে দিয়েছেন, এটা মুসলমান জাতিকে তার নিয়ামতের শুকরিয়া এবং তাকে পবিত্র করার জন্য একটি মাধ্যম দিয়েছেন, সেটা হলো হজ। হজ এটা সক্ষমতার ইবাদত। হজের জন্য অনেক কিছু বিধানাবলী, অনেক নিয়ম নীতি, কোরআন সুন্নাহের অনেক দিক নির্দেশনা আছে। এর মধ্যে প্রধানতম দিক নির্দেশনা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক, সামর্থ্য দিয়েছেন, আর্থিকভাবে সচ্ছলতা দান করেছেন, দৈহিকভাবে সক্ষমতা দান করেছেন, আল্লাহ তাআলা তাদের জন্য হজের বিধানকে ফরজ করেছেন। আমি বিস্তারিত আলোচনা করে করব। আমরা হজ বিষয়টা বুঝি। আল্লাহর হাবিব বলেন, আল হাজ্জু, আল হাজ্জু মানে হজের জন্য ইচ্ছা পোষণ করা। আল্লাহর নবী বলেন আস-সাজ্জু, আল্লাহর নবী বলেন আস-সাজ্জু। হজের জন্য সাওকে হাদি করা তথা প্রাণী জবাই করা, পশু জবাই করা, আল্লাহর নবী বলেন আল হাজ্জু। হজের বিধান আরোপিত হলে হজকে যতটুকু সম্ভব তাড়াতাড়ি আদায় করা। সর্বপ্রথম হজের জন্য ইচ্ছা পোষণ করা, তারপরে হজের জন্য প্রাণী জবাই করা, তারপরে হজের জন্য
যতদূর সম্ভব তাড়াতাড়ি আদায় করা। যদি তার জন্য হজের সমস্ত নিয়ম, হজের সমস্ত আহকাম তার মধ্যে পাওয়া যায়, শত সারায়াত পাওয়া যায়, তার জন্য হজ ফরজ। এক নম্বর শর্ত, মুসলমানের জন্য সচ্ছলতা থাকা। সচ্ছলতার অর্থ কি? যতদিন পর্যন্ত হজের সফরে থাকবে তার খরচ বহন করা। হজের সফরে থাকাকালীন সময় পরিবারের খরচ বহন করা এক নম্বর শর্ত। সমস্ত খরচের পর এতটুকু সচ্ছলতা থাকা, যতটুকু অর্থ হলে হজ করে পুনরায় ফিরে আসা যাবে, পরিবারের খরচ বহন করা যাবে। দুই নম্বর শর্ত, রাস্তা নিরাপদ থাকা। এই কথাটা বাস্তবায়ন হয় 2020 সনে এবং 21 সনে। এটা হজের জন্য একটা শর্ত। আপনারা জানেন করোনার সময় 20 সনে এবং 21, এই 2 বছর বহির্রাষ্ট্রে বাহির থেকে হজের জন্য বিধান দেওয়া হয়নি। যাদের উপর হজ ফরজ ছিল, রাস্তা নিরাপদ না হওয়ার কারণে ওই বছরের জন্য হজের ফরজটা রহিত ছিল, মওকুফ ছিল, রাস্তা নিরাপদ নয়, তথা যাওয়ার রাস্তা নিরাপদ নয়, এজন্য হজ ফরজ ছিল না। 3 নম্বর, শারীরিকভাবে সক্ষমতা থাকা, যে আমি হজ করতে পারব, হজের মতো এই কঠিন কাজটা আমি করতে পারব। কঠিন কাজ কি? যারা যুবক মানুষ তাদের জন্য কঠিন মনে হবে, যাদের শরীরে একটু দুর্বলতা চলে আসছে তাদের জন্য এটা কঠিন মনে হবে। আজকে প্রচন্ড গরম, একটা বৈরী আবহাওয়া, গরমের একটা প্রখরতা আছে, তীব্রতা আছে, এটা খুব স্বাভাবিক। হজের সময় এতটা তীব্রতা আসে যে গত বছর মানুষ মরির মতো মানুষ মারা গেছে। যাই হোক, হজ এমন একটি বিধান যার মধ্যে কষ্ট, আরাম এবং শান্তি বিরাজমান। এই হজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় খুব বড় প্রেক্ষাপট আকারে ইরশাদ করেছে। হজ বলা হয় আত-তাকাররুবু ইলাল্লাহি তাআলা বিআফআলি মাখসুসিন বিকাইফিয়াতিন মাখসুসা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যতা হাসিল করার জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে বাইতুল্লাহ জিয়ারত করা। বাইতুল্লাহ জিয়ারত করা, আরাফার ময়দানে অবস্থান করা, এটাকে বলা হয় হজ। এজন্য হজ এটা সবাই করতে পারে না, অনেকের উপর হজ ফরজ হয়। আমাদের সমাজে চলন হলো এমন, হজ ফরজ হয়, হজ ফরজ হয়, কিন্তু
হজ করবো, এই মন মানসিকতা থাকে। হজ ফরজ, টাকা আছে, অর্থ আছে, সক্ষমতা আছে, সচ্ছলতা আছে। যে হজ ফরজ হয়, বিভিন্ন কারণে আমরা হজ থেকে বিরত থাকি। এক নম্বর, আমরা সাধারণত বলি যে আমরা এখনো হজ করার সময় আসি, ছেলেকে বিবাহ করাই নেই, মেয়েকে বিবাহ নেই, হজ করার সময় এখনো হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মান ইসতাতাআ, আমি তার ব্যাখ্যা দিলাম, যখন তার সামর্থ্য আসবে, সচ্ছলতা আসবে, সাথে সাথেই তার উপর হজ ফরজ হয়ে যাবে। এই বছর আমার উপর সচ্ছলতা আসে, আমার হজ ফরজ হয়ে গেছে। আগামী বছর আর সচ্ছলতা নাই, হজ ফরজ ছিল, এখনো বাকি আছে, জীবনে আর কোনো সময় আসেনি, আমার উপর হজ ফরজ ছিল, কাজা রয়ে গেছে। আমি যদি আদায় করতে না পারি, আবার মৌত হয়ে যায়, তাহলে আমার উপর হজ কাজা থাকবে। কেউ প্রশ্ন করতে পারবে না, হুজুর পরবর্তী জীবনে কখনো তো আর হজের মতো আর অর্থ আমার কাছে ছিল না, এই কথা বলার কোনো সুযোগ নাই। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আল হাজ্জু, হজ যদি ফরজ হয়ে যায় তাহলে আদায় করে দাও। আরেকটা বিষয়, অনেকের উপর হজ ফরজ হবে, কেউ যদি বিলম্বে আদায় করে, আমি এই বছর হজ করতে পারলাম না কোনো না কোনো কারণে, আমি আমার সামনের বছর করব, সামনের বছর পারি, তারপরের বছর করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত দিয়ে থাকে, হায়াতের মধ্যে যে কোনো সময় আদায় করলে আদায় হয়ে যাবে। এই মাসলার দিকে লক্ষ্য করে মানুষ মনে করে যে আমি আমার ছেলেকে বিবাহ করাইনি, তাহলে হজটা পরে করি, পরে হজ করি, আমার হায়াতের গ্যারান্টি কে দিবে? আমি আমার মেয়েকে বিবাহ দেইনি, এজন্য হজ করবো না, তাহলে বিষয়টা এমন না যে আমি আমার ছেলে মেয়েকে বিবাহ করাইনি, তাহলে নামাজও পড়বো না। আগে সব ঝামেলা সারি, তারপরে নামাজ শুরু করি। নামাজ যেমনি ভাবে মুসলমানের উপর ফরজ, সামর্থ্যবান লোকের উপর ঠিক তেমনি ভাবে হজ ফরজ, সামর্থ্যবান লোকের উপর ঠিক তেমনি ভাবে যাকাত ফরজ। ছেলে মেয়েকে বিবাহ না দিয়ে না করে নামাজ যেমনি ভাবে ফরজ হিসেবে আমরা আদায় করি, হজ ফরজ হয়ে গেলে ঠিক তেমনি ভাবে তাৎক্ষণিক ভাবে ছেলে মেয়েকে বিবাহ না দিয়ে না করে হজ ফরজ, এই ফরজ বিধান আদায় করা জরুরি। পুরা আলমে উম্মতে মুসলিমা, পুরা মুসলিম সমাজ, পুরা পৃথিবী থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারার জন্য যায়, আমাদের দেশ থেকেও যায়। মুসলিম দেশগুলোর মধ্যে আমাদের দেশ প্রায় 1, 2, 3, 4 মধ্যে থাকে। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ হজ করে, লক্ষাধিক মানুষ হজ করে, বাংলাদেশের মানুষ লক্ষাধিক মানুষ হজ করে। বিগত কয়েক বছর যাবত কোথা পূরণ হয় না, লাখের নিচে থাকে। তারপরে অন্য দেশ থেকে মানুষ বেশি, বাংলাদেশের মানুষ বেশি হজ করে, পাকিস্তানের মানুষ হজ করে, হিন্দুস্তানের মানুষ হজ করে, এমনি ভাবে ইন্দোনেশিয়ার মানুষ হজ করে।
যে কষ্টগুলো করিয়েছেন এই কষ্টগুলোকে উপলব্ধি করা, যে কষ্টগুলো করিয়েছেন কষ্টগুলোকে উপলব্ধি করা, নিজের মধ্যে ধারণ করা, কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূল, সাহাবায়ে কেরামের আদর্শকে নিজের জীবনে ধারণ করার জন্য হজ এবং উমরা করা। এই যে দুপুরবেলা হজের ময়দানে মাসাইল তো অনেক, এই দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আরাফার ময়দানে পুরো ময়দান, আরাফার ময়দানে সীমানা পর্যন্ত পুরো ময়দান, প্রত্যেকটা ইঞ্চি মুসলমানের জন্য, হাজী সাহেবের জন্য এটা একটা জান্নাতের অংশ। সুবহানাল্লাহ, এটা একটা জান্নাতের অংশ। সেই আরাফার ময়দান থেকে, সেই আরাফার ময়দানে হাসর হবে, সেই আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ হয়েছে। এটা মুসলমানের হাজী সাহেবদের জন্য এক বড় নিয়ামতের জায়গা, জান্নাতের জায়গা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মুসলমানের দোয়া বিফলে যায় না। মুমিন মুসলমানদের দোয়া কি যায় না? বলেন, বিফলে যায় না। যদি আমার বাড়ির মসজিদে দোয়া বিফলে না যায়, আমার বাড়িতে যদি আমার দোয়া বিফলে না যায়, পুরো বিশ্বের যে কোনো জায়গায় আমার ইবাদতের সাথে দোয়া যদি বিফলে না যায়, তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশের দোয়া এটা কি বিফলে যাবে? আরাফার ময়দানের দোয়া বিফলে যাবে? বাইতুল্লাহ জিয়ারত করতে করতে, তাওয়াফ করতে করতে এই দোয়া বিফলে যাবে? সেই দোয়া বিফলে যাবে। দুনিয়াতে পাবো কি পাবো না জানি না, সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হাশরের ময়দানের জন্য রেখে দিয়েছেন। হাশরের ময়দানে কঠিনতম আযাবের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়ার প্রতিফলন দেখাবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী ইসতাজাবতু লিদাওয়াতি শাফাআতাল লিয়াউমিল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন, আমি আমার স্পেশাল একটি দোয়া আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি, সেটা হলো হাশরের ময়দানে আমার উম্মত যখন মুসিবতে পড়ে যাবে তখন তাদের শাফাআতের জন্য আমার সেই স্পেশাল দোয়াটা তাদের জন্য আমি করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর শাফাআতের জন্য অনেকেই ঘরে দোয়া করেন, অনেকেই ঘরে ইবাদত করেন, অনেকেই মসজিদে ইবাদত করেন। যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজে গিয়ে ইবাদত করে, হজে গিয়ে দোয়া করে, বাইতুল্লাহ জিয়ারত করতে করতে দোয়া করে, তাওয়াফ করতে করতে দোয়া করে, আরাফার ময়দানে দোয়া করে, মিনা মুজদালিফায় দোয়া করে। হজ এটা বলতে খারাপ শোনা গেলেও আমাদের মতো দুর্বল মানুষদের জন্য, বিশেষ করে হিন্দুস্তানের আমাদের এই অঞ্চলের মানুষ হিসাবে অনেক দুর্বল, ছোট খাটো দুর্বল, হাঁটতে পারি কম, কষ্ট করতে জানি কম, কষ্ট স্বীকার করতে পারি কম। এটা আসলে বৃদ্ধ মানুষের জন্য হজ নয়, এটাই খারেজ কথা। একেবারে বৃদ্ধ হয়ে গেলে, বয়সে উপনীত হয়ে গেলে ওই বয়সের মানুষের জন্য আসলে মূলত কি নয়, হজ নয়। 70-এর পরে আগে হজে যাব, 70-এর পরে মানুষের জন্য আসলে কি নাই, হজ নয়। এটাই বাস্তব। শেষ বয়সের মানুষের জন্য হজ এটা ইবাদতে বোঝা নাই, সেই ইবাদতটা পূর্ণাঙ্গভাবে করা যায় না। এটা একটু শক্ত থাকলে, শারীরিকভাবে একটু সক্ষমতা থাকলে, একটু কম বয়সের মধ্যে হজ যদি খরচ হয় সাথে সাথে হজ করে নেওয়া,
সে পুরুষ হোক অথবা মহিলা হোক। চার পাঁচ দিন কি একটা কষ্ট স্বীকার করতে হয়, এটা যারা যুবক তারাও বুঝে, যারা একটু বেশি বয়সে তারাও বুঝে, যারা শেষ বয়সে তারা হারে হারে টের পায় যে কতটুকু কষ্ট স্বীকার করতে হয়। সেই 5 দিনই 4টি জায়গায় 9টি কাজ করতে হয়। এজন্য হজ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিধান, মুসলমানের জন্য, তার মাফের জন্য, তার নাজাতের জন্য এক বড় বিধান। এটা একটা ফরজ বিধান। এই হজ আদায় করা, যাদের সামর্থ্য আছে হজের জন্য তৈরি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই হজের জন্য সকল মুমিন মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহুম্মা আমিন। একটা কারণই করতে হয়। অনেকের ইচ্ছা থাকে হজ করা। আমাদের একজন ঢাকার অন্যতম একটি মাদ্রাসা একজন গেটম্যান, তার জীবনে যখন সর্বপ্রথম সন্তান হয়, সন্তান হওয়ার পরে সে স্বপ্ন দেখে যে সে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। সেটা যুবককালে। সে হজের জন্য সর্বপ্রথম আমাদের দেশে যে মাটির ছোট ছোট টাকা জমানোর পাত্র আছে, সে হজের জন্য যখন হজে টাকা লাগে 2,60,000 টাকা, তখন সে যখন টাকা জমানো শুরু করে তার 25তম বছরে সে 2,60,000 টাকা দিয়ে হজ করে। কততম বছরে বলে? 25তম বছরে সে হজের জন্য সর্বপ্রথম তার বেতন থেকে 500 টাকা এই ব্যাংকে জমা করে, এই নিয়তে যে আমি হজ করব। তারা এটা জানায় যে হজের টাকা আস্তে আস্তে বাড়তেছে। যখন সে জমা করেছে তখন হজের খরচ লাগতো 1,25,000 টাকা। ওই গেটম্যান 25 বছর পরে হজ করে, তার এই এখানে জমা হয় সম্ভবত সে বলছে 1,00,000 টাকা হয় না, 80,000 টাকা হয়, 80,000 প্লাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাটাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3 লাখ টাকার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। হজের জন্য এক দীপ্ত আকাঙ্ক্ষা থাকতে হবে, মনের প্রবল ইচ্ছা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মুহাব্বত অন্তরে থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের জন্য আমাকে আপনাকে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করুন। সকলকে আরাফার ময়দানে, মুজদালিফার প্রান্তে এবং মিনার প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাজিরা দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা